বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব। এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। শুরুতেই থাকছে নেতানিয়াহুকে বাড়ি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। এবারে জানাবো একটি গুরুত্বপূর্ণ সংবাদ। খামেনিকে বললেন হানিয়া, আমরা একসঙ্গে ইসরায়েলের ধ্বংস দেখব। জানাবো রাইসির মৃত্যু ঘুরে রহস্যময় 4টি প্রশ্ন। দর্শক, আপনারা জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার এই রহস্যময় মৃত্যু নিয়ে 4টি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি সেই 4টি প্রশ্ন জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। জানিয়ে দেব এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। এবারে থাকছে পাকিস্তানের সামরিক অভিযানে আফগানিস্তান ভিত্তিক 30 সন্ত্রাসী নিহত। এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি সেনাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ। আগুনে পবিত্র কোরআন ছুড়ে তা মোবাইল দিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড। সারা বিশ্বে যখন ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সমর্থন জোরালো হচ্ছে, আর তখনই দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার মাত্রা বেড়েই চলেছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। নেতানিয়াহুকে বাড়ি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইয়ার লাপিদ। ইউরোপের 3 দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন আগামী 28 মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল ইয়ার সাথীদের প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। লাপিদ মূলত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এটি করতে নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন। খবর ডেইলি সাবার। ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ার লাপিদ বলেন, নেতানিয়াহুর ঘোষণা দেওয়া উচিত তিনি ফিলিস্তিনের বিষয়ে আলোচনার শর্ত মেনেই সৌদির সঙ্গে আলোচনায় যেতে চান। তিনি বলেন, কিছু শর্ত এবং নির্দিষ্ট নিশ্চয়তার অধীনে নেতানিয়াহুর ঘোষণা করা উচিত তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র মেনে নিতে ইচ্ছুক, যে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেবে। সাক্ষাৎকারে তিনি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভিরের সমালোচনা করে বলেন, নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিনের স্বীকৃতি দিতে দেবে না। আমরা এক উন্মাদ সময় বসবাস করছি। এ সময় নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এ সরকারকে দিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি হবে না। আমাদের প্রয়োজন হলো নেতানিয়াহু সরকারকে বাড়ি পাঠিয়ে দিয়ে কার্যকর নতুন সরকার গঠন করা। আমরা একসঙ্গে ইসরায়েলের ধ্বংস দেখব, খামেনিকে বললেন হানিয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে দেখা করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বুধবার প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা শেষে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ে আয়োজিত হয় বৈঠক। খবর টাইমস অফ ইসরায়েলের। বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের অন্যান্য নেতারাও। নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় অংশ নিতে হামাসের প্রতিনিধি হিসেবে তেহরানে এসেছেন তারা। বৈঠকে আয়াতুল্লাহ আলী খামেনি হামাস প্রধানকে বলেন, জাওয়ানিস্টদের ধ্বংস করার জন্য বেহেশতি অঙ্গীকার একদিন পূরণ হবে এবং আমরা সেই দিনটি দেখব, যেদিন নদী থেকে সমুদ্র পর্যন্ত জেগে উঠবে ফিলিস্তিন। জবাবে হামাস প্রধান বলেন, ইনশাআল্লাহ আমরা একসঙ্গেই সেই দিনটি দেখব। হামাস প্রধান ইরানের সদ্য প্রয়াত প্রেসিডেন্টের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং ফিলিস্তিনের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতাকে সান্ত্বনা জানান। তারা ফিলিস্তিনের স্বাধীনতা এবং গাজায় ইসরায়েলের চলমান হামলা নিয়ে কথা বলেন। এ সময় খামেনি যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ইসরায়েলি আগ্রাসন বিরোধী আন্দোলন নিয়ে মন্তব্য করেন। খামেনি বলেন, কে জানত যে একদিন মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া হবে এবং সেখানেও ফিলিস্তিনি পতাকা ওড়ানো হবে। তিনি আরও বলেন, কে জানত একদিন জাপানের রাস্তায় ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া হবে, স্লোগান উঠবে ইসরায়েলকে ধ্বংস করো। বৈঠকের আগে হামাস প্রধান ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর উপনেতা নাইম কাসিম এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রয়াত প্রেসিডেন্টের জানাজায় অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে হামাস প্রধান বলেন, আমি ফিলিস্তিনি জনগণের পক্ষ নিয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতাকারীদের প্রতিনিধি হিসেবে শোক প্রকাশ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। আমি নিশ্চিত ইরান ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন অব্যাহত রাখবে। রাইসির মৃত্যু ঘিরে রহস্যময় 4টি প্রশ্ন। সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ বাকি সবার 3য় জানাজা গতকাল ইরানের রাজধানী তেহরানের ইউনিভার্সিটি অব তেহরান ময়দানে অনুষ্ঠিত হয়েছে। এই জানাজায় অংশ নেয় লাখো লাখো মানুষ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি গতকাল জানান, মঙ্গলবার তারবিজ শহরে প্রথম জানাজার পর রাইসির লাশ নিয়ে যাওয়া হয়
পূর্ব আজারবাইজান প্রদেশের কুম শহরে। সেখানে স্থানীয় সময় বিকাল 4:30টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মনসুরি আরও জানিয়েছেন, রাইসের মরদেহ আজ সকালে দক্ষিণ খোরসান প্রদেশের রাজধানী বিরজান্দে নেওয়া হয়। সন্ধ্যায় উত্তর পূর্বাঞ্চলের শহর মাসদাদে অষ্টম শিয়া ইমাম রোজার মাজারে রাইসির দাফন অনুষ্ঠিত হওয়ার কথা। এদিকে রাইসির এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে ইরানসহ বিশ্বজুড়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এর মধ্যে বিবিসি, রয়টার্স, আল জাজিরাতে 4টি প্রশ্ন সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আলোচিত এই 4টি প্রশ্নগুলো হলো: মোসাদের সম্পৃক্ততা। রাইসের মৃত্যুর ঘটনায় ইরান জুড়ে জনসাধারণ এবং গণমাধ্যমগুলো ইসরায়েলি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে আসছে, কারণ ইসরায়েল এবং তার গোয়েন্দা সংস্থা মোসাদি এক প্রকার ধরতে গেলে রাইসের প্রধান শত্রু। এর আগেও ইরানি সেনা কর্মকর্তা কাশেম সুলাইমানি সহ আরও বেশ কয়েকজন সেনা কমান্ডার খুন হন মোসাদের হাতে। এছাড়াও মোসাদ ইরানের 7 জন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। সিনিয়র ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত মাসে ইরান ইসরায়েলের উপর ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা করে। এ ঘটনায় প্রতিশোধ নিতে মোসাদ রাইসিকে খুন করতে পারে বলে বিশিষ্টজনরা মনে করে। এছাড়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর যখন ইরানি সরকার সঠিকভাবে শনাক্তই করতে পারেনি এবং এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি, ঠিক তখনই ইসরায়েলি গণমাধ্যমগুলো রাইসের মৃত্যুর খবর ফলাও করে প্রকাশ করতে থাকে। এতেই ইরানিদের সন্দেহ এই দুর্ঘটনাটি সুপরিকল্পিত এবং এতে মোসাদের হাত রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতি সন্দেহ। যুক্তরাষ্ট্রকে বলা হয় ইসরায়েলের প্রধান মিত্র। ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। তাই রাইসের এই নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে জড়িত থাকার সন্দেহ প্রবল। তাছাড়া যে হেলিকপ্টারটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেটিও যুক্তরাষ্ট্রের তৈরি, যে কারণে যুক্তরাষ্ট্রকে ইরান সন্দেহের তালিকা থেকে বাদ দিতে পারছে না। তৃতীয় নম্বরে রয়েছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতি। বর্তমানে ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনি। তার বয়স প্রায় 85। ধারণা করা হচ্ছিল খামেনির পরে ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল রাইসির, কিন্তু এর পরের স্থানে যারা নাম প্রকাশ্যে এসেছিল সে হলো খামেনির ছেলে মোস্তফা খামেনি। সুতরাং এখন বলা যায় যে রাইসের মৃত্যুতে সবচেয়ে বেশ লাভবান হয়েছেন খামেনির ছেলে মোস্তফা খামেনি। তাছাড়া যে হেলিকপ্টারটির আকাশে উড়বার প্রাথমিক যোগ্যতা ছিল না, সেই হেলিকপ্টারটি ইরানি কর্মকর্তারা কেন রাইসিকে ব্যবহারের জন্য দিয়েছিল সে বিষয়ে যথেষ্ট রহস্য রয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে ইরান বিরোধী জঙ্গি গোষ্ঠীর সম্পৃক্ততা। কিছু কিছু মহল মনে করে ইরান বিরোধী কট্টরপন্থী জঙ্গি গোষ্ঠী জয়শ-আল আদিল এই ঘটনায় জড়িত। তারা ক্ষেপণাস্ত্র ছুড়ে রাইসির হেলিকপ্টারটি ধ্বংস করতে পারে বলে অনেকেরই ধারণা, কারণ অতীতে ইরান বিরোধী জঙ্গি গোষ্ঠীটি এ ধরনের হামলা চালিয়েছে। তবে এই সংগঠনটির অবস্থান পাকিস্তানের সীমান্তে। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থানে তাদের কোনো কার্যক্রম নেই। বিশ্লেষকরা মনে করছেন এসব প্রশ্নের উত্তর হয়তো শীঘ্রই মিলবে। ইরান সহ বিভিন্ন দেশ এ ঘটনার অনুসন্ধান চালাচ্ছে, সে কারণে দ্রুতই এই রহস্যের সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এবার ইউরোপের 3 দেশের সঙ্গে ঠান্ডা লড়াই নেতানিয়াহুর। স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বহুদিনের। জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলয়ের বেশ কিছু দেশ এখনও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে না। ফিলিস্তিন 2012 সাল থেকে জাতিসংঘের অসদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। জাতিসংঘে বারবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির প্রস্তাব উঠলেও যুক্তরাষ্ট্রের ভেটোতে তা খারিজ হয়ে যাচ্ছে। সম্প্রতি আবারও ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্য করার একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এর মাঝে ইহুদি দেশটির সঙ্গে সংঘাত বাড়িয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবার ঘোষণা করেছে পশ্চিমা বলয় দেশ স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড। আর এতে ক্ষিপ্ত হয়ে এই 3 দেশ থেকে ইসরায়েলের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিয়েছে নেতানিয়াহু। ক্ষোভ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়া মানে সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। বুধবার এক্স হ্যান্ডেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দিচ্ছে। এর উদ্দেশ্য একটাই, সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা। সমরিয়া জিহুদিয়ার 80% ফিলিস্তিনি গত 7 অক্টোবরের হামলাকে সমর্থন করে। রাষ্ট্র স্বীকৃতি দিলে এটা একটা সন্ত্রাসী দেশ হয়ে উঠবে। আমরা তা কখনই হতে দেব না। সন্ত্রাসবাদকে পুরস্কৃত করলে শান্তি ফিরবে না। এর আগে বুধবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার ঘোষণা দিয়ে নরওয়ের প্রধানমন্ত্রী জোহান গাহর স্টোন বলেন, ইসরায়েলের ভালোর জন্যই সেখানে 2 রাষ্ট্রনীতি কার্যকর হওয়া প্রয়োজন। এক্ষেত্রে গাজা এবং ওয়েস্ট ব্যাংক সহ ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠিত হোক, তাতে 2 দেশের মধ্যে থাকা সংঘাত শেষ হবে এবং পশ্চিম এশিয়ায় শান্তি ফিরে আসবে। তিনি বলেন, আমরা 28 মে আমরা ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দেব। নরওয়ের প্রধানমন্ত্রীর ঘোষণার পরপরই এক সংবাদ সম্মেলন করে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার। সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমরা আশা করছি আরও কিছু দেশ আমাদের উদ্যোগকে অনুসরণ করবেন। বিশ্লেষকদের মতে ফিলিস্তিন ইস্যুতে এবার ইউরোপের এই 3 দেশের সঙ্গে কার্যত ঠান্ডা লড়াইয়ে জড়ালেন নেতানিয়াহু। আগামী দিনে এই সংঘাত কোন দিকে যায় সেদিকেই নজর কূটনৈতিক মহলের। ইসরায়েলি সেনার ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আগুনে কোরআন ছুড়ে ভিডিও আপলোড।
সারা বিশ্বে যখন ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে সমর্থন জোরালো হচ্ছে, তখন দখলদার ইসরায়েলিদের বর্বরতার মাত্রা আরও বাড়ছে। গত 7 মাস ধরে অবরুদ্ধ গাজায় তারা নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে। এতে ইতিমধ্যে প্রায় 36,000-এরও বেশি মানুষ মারা গেছে, এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে এক ইসরায়েলি সেনা চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে। জানা যায়, গাজা উপত্যকায় এক ইসরায়েলি সৈন্য পবিত্র কোরআনে আগুন নিক্ষেপ করেছে। কেবল এটা করেই সে ক্ষান্ত হয়নি, আগুনে নিক্ষেপ করা ওই সৈন্য ভিডিও ধারণ করে তা ইনস্টাগ্রামে আপলোড করেছে। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাটির সত্যতা স্বীকার করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা এ নিয়ে তদন্ত শুরু করেছে। তারা মিডিয়াকে জানিয়েছে এই ঘটনা তাদের মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইউরোপের অন্তত 3টি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা পদক্ষেপ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। গাজা উপত্যকা ইসরায়েল এবং হামাসের মধ্যে 7 মাসেরও বেশি বিধ্বংসী লড়াইয়ের প্রেক্ষাপটে বুধবার যে 3টি দেশ এই ঘোষণা দিতে যাচ্ছে সেগুলো হচ্ছে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন। আইরিশ মিডিয়া জানিয়েছে এক সংবাদ সম্মেলনে সরকার ফিলিস্তিনি রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে। এই সময় প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস, উপপ্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং মন্ত্রী ইমন রায়ান উপস্থিত থাকবেন।